আজকে আমার পেজে একটি নতুন রেসিপি শেয়ার করেছি। বলুন তো কী রেসিপি? দেখতে থাকুন। আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে রুই মাছ দিয়ে চিচিঙ্গা আলুর ঝোল। রুই মাছ দিয়ে চিচিঙ্গা আলুর ঝোল অনেক খেয়েছি, বাট এখনও আমার পেজে শেয়ার করা হয়নি। আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার পছন্দ মতো রুই মাছগুলো স্লাইস করে কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ মরিচ স্বাদমতো লবণ দিয়ে রেগুলার তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে মিডিয়াম সাইজে 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রেগুলার তেল দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিয়েছি। বাদামি কালার করে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা আলুগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আমার পছন্দ মতো ছোটো ছোটো স্লাইস করে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চিচিঙ্গা আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। চিচিঙ্গা আলুগুলো মিডিয়াম সিদ্ধ হলে ওই পর্যায়ে টমেটো কুচিগুলো দিয়ে আবারও কতক্ষণ সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পর উপরে মাছগুলো অ্যাড করে দিব। ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। ঝোলের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। ঝোলটা একটু শুকিয়েও রান্না করা যায়, ঝোল করে রান্না করা যায়। ঝোল করে রুই মাছ দিয়ে চিচিঙ্গা ঝোলটা রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়, খেতে খুবই সুস্বাদু হয়। কাঁচামরিচগুলো দিয়ে বলক আসার পর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি কালারটা কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। খেতে খুবই সুস্বাদু ছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে রুই মাছ দিয়ে চিচিঙ্গা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।